মর্নিং বন্ধুরা। এখন আমি সকাল সকাল উঠে পড়েছি। আর দেখো আমার কোলে টুকু কী করছে। দেখো ঘুমে দেখতে পাচ্ছি না। এই যে ব্রেকফাস্ট, চা পরোটা আর কলা মিষ্টি আছে, কিন্তু এখন আর কলা মিষ্টি কোনোটাই খাবো না, শুধু চা আর এটাই খাবো, পরোটাই খাবো। মিষ্টি খাবো না। তানি স্কুল চলে গেছে, আবারও স্কুল থেকে এসে তোমাদের সাথে কথা বলবে। মা এখন আলু কেটে নিয়েছে আর এই যে টমেটো কেটে নিয়েছে। আজকে রুই মাছের আলু দিয়ে ঝোল হবে, আলু আর টমেটো দিয়ে। রুই মাছের ঝোলটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। কুঁদরি ভাজার জন্য কেটে নিয়েছে, আর এখানে এই যে শাক কেটে নিয়েছে, কলমি শাক এগুলো কাটছে। এই দেখো আমাদের ভাত মোটামুটি হয়ে গেছে। এই যে টুকুকে চান করানো হবে, এই জন্য তেল মাখানো হবে। এখন ওর মা মাখিয়ে দিচ্ছে, আমার আজকে সময় নেই। ওর মা, ওই যে আমাদের টুবুরানি, এই যে ছোট্ট টুবুরানিটা, ছোট্ট টুবুরানি কই, ছোট্ট টুবুরানিটা কই। বাবা মুখটা করেছে দেখেছো, এখন খুব ঢং শিখেছে, আর শুধু পেট চুলকাবে ওরকম করে। ওরে বাবা রে বাবা। কড়া বসিয়ে দিয়েছি, এবার কড়াই তেল দিয়ে দিলাম, তেল গরম হলে কুঁদরি দিয়ে দিলাম। এপাশে আমি শাক ভাজার জন্য রসুন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এবার রসুনগুলো আমি থেতো করে নেব। রসুনগুলো ভালো করে থেতো করে নিলাম। এবার কুঁদরিগুলো এইদিকে ভাজা হয়ে গেছে, আমি কুঁদরিগুলো নামিয়ে নেব। এবার কুঁদরি আমি নামিয়ে নিয়েছি, এবার আমি শাকটা ভেজে নেব। কড়াই তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, এবার কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। এবার রসুনগুলো থেতো করে রেখেছিলাম, সেগুলো ফোড়নে দিয়ে দিয়েছি। এবার ভালো করে ভাজা হয়ে গেলে আমি শাকটা দিয়ে দেবো এর মধ্যে। এগুলো ভাজা হচ্ছে, এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। কেটে রাখা শাকগুলো দিয়ে দিলাম, এবার নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো। নাড়াচাড়া করে নুন দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এই দেখো টুবু আর টুবুর মা চলে এসছে, টুবুকে তেল মাখানো হয়ে গেছে, এবার টুবু চান করবে। টুবু চান হয়ে গেছে, টুবু চলে এসছে চান করে। এবার ও সাজগুজু করে লক্ষ্মী সোনার মতো শুয়ে থাকবে। আর এইদিকে আমার শাকটা ভাজা হয়ে গেল। এবার আমি শাকটাকে নামিয়ে নেব। এখানে আমি মাছের ঝোলের জন্য এবার এই যে সর্ষে বেটে নিয়েছি, সর্ষে কাঁচা লঙ্কা বেটে আমি বেশি করে রেখে দিই, আর এটা পরে রান্না হয়, আবার অন্য তরকারিতে দিতে পারি।
আর মাছের ঝোল আমার এখানে হয়ে গেছে। মাছের ঝোলের রেসিপি আমি শর্টে দেবো, শর্ট ভিডিওতে, ওখানে গিয়ে তোমরা দেখে নেবে, ঠিক আছে? তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। আর এখানে আমি আমড়ার চাটনি বসিয়েছিলাম সর্ষে বাটা দিয়ে। এখন ঘড়িতে 2টো বেজে গেছে। এখন বাবা, তানি আর বাপি দাদা খেতে বসে পড়েছে। মা সবাইকে খাবারটা বেড়ে দিয়ে দিচ্ছে। এখানে আমি ভাতগুলো বেড়ে ফেলেছি, ওরা খেতে বসে যাচ্ছে। আর আমি এখানে টুবুকে ধরে আছি, আর ওর মা ঠাকুরটা দিয়ে নিক, তারপরে আমি আর ওর টুবুর মা খাবো। আমার ভাসুরের ছেলে তো এখানেই খাই, জানো, ওইখানে কাজ করে তো। আর টুবু দেখো কেমন দুষ্টু হয়েছে, পুট পুট করে চেয়ে থাকবে। মামা এলে তো একবারে মামার ঘাড়ে উঠে পড়বে, জি বাবাজি। আর দেখে দেখে কেমন করে হাসবে। এই মাত্র ঘুম থেকে উঠলো। আর এই দেখো আমরা দুজনে এখন খেতে বসে গেছি। অনেকটা দেরি হয়ে গেছে আজকে। টুবু এত দুষ্টু হয়ে গেছে না, ওকে না একজন ধরতে হয় তবে কাজ করতে পারি, না হলে আর হয় না। আবার এখন উল্টাতে পাল্টাতে শিখে গেছে, পাকা বুড়ি তো। আচ্ছা আমরা এখন খেয়ে নিই, আবার একটু পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো পুরো জল দাঁড়িয়ে গেছে। গরম গরম মাছের ঝোল দিয়ে ভাত খেতে ভালোই লাগছে। টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়েছে, ভালোই লাগছে খেতে। গরমে এরকম টক জমে যাবে জাস্ট। এই রুটি করতে করতে না নেবে, নেবে নেবে কি আটকে আছে? এই যে আমরা এখন খুঁটি পুজোতে যাচ্ছি, আমাদের পাড়ার খুঁটি পুজো আছে, চলো যাই। প্যান্ডেলের সামনেটাই দেখতে পাচ্ছ কি সুন্দর ছাতা, হাত পাখা, কুলো, নানান রকমের জিনিস দিয়ে সাজানো হয়েছে। চলো ভেতরে যাওয়া যাক, আমরাও দেখি আর কি কি হয়েছে, আর তোমরাও দেখতে থাকো আর সঙ্গে থাকো।
ব্রাহ্মণ মশাই এদিকে খুঁটি পুজো করতে বসে পড়েছে, আর এইদিকে খুঁটিটাকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখা আছে। এই যে আমাদের সাথে ডোডো এসছে, পানি পড়তে চলে গেছে। ছোট্ট ক্ষুদ্র এবং রেপ্লিকা। এই যে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, বাবাও এসেছিল, সবাই একসাথে বাড়ি চলে যাচ্ছি। সকলে
দেখলাম ফেসবুকে আপনারা প্রতীকী একটা অসৎ সম্পত্তি অথচ এখনও ম্যাডাম প্রপোজ করেনি, সেটা নিয়ে কী বলবো? সিম্বলিক একটা মানুষ একটা কেন্দ্র থেকে নির্বাচিত হোক, রাজ্যপাল তার ইচ্ছা অনুযায়ী এখনও শপথ গ্রহণ করছেন। উনি আমাদের সাংবিধানিক সুপ্রিমো বাংলা, সে কবে ঠিক করবেন তার শপথ হবে। সাধারণ মানুষ বিভিন্ন কাজের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হচ্ছে। আমরা একটা উপহাস এসেছি, রাজ্যপালকে দেখিয়ে আমরা একটা অসস্তম্ভ দিলাম, তুমি কী করে করছো আমরা দেবো। এই যে আমি আর ডোডো এখন একটা পার্সেল রিসিভ করতে এসেছিলাম। হ্যালো গাইস, এখন বেজে গেছে ঘড়িতে সন্ধে 8টা। তো এখন আমি একটা পার্সেল রিসিভ করে আনলাম। চলো দেখা যাক এর ভেতরে কি আছে। কাটি, মনে হয় টুবুর ড্রেসটাই এসছে। একটা ড্রেস অর্ডার দিয়েছিলাম, অন্নপ্রাশনের জন্যই দিয়েছিলাম অর্ডারটা। তো চলো, ভেরি ভেরি এক্সাইটেড, কেমন এসছে দেখা যাক। ভালোই এসছে জামাটা। এটা স্কার্টটা এরকম ফুল আঁকা আছে, যে শিউলি ফুল আঁকা আছে। আর এই যে টপটা উপরে, ব্যাক সাইডে চেন দেয়া আছে। আবার ওড়নাও আছে, ওড়নাটা। তোমাদের এই ড্রেসটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো, অন্নপ্রাশনের দিন তো তোমরা দেখতেই পাবে টুবুকে কেমন লাগছে এই ড্রেসটা পরে। তো চলো, এখন এর মতো বাই বাই।